أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد হে প্রতীক্ষিত মাহে রবিউল আউয়াল মাস আমাদের সেই চাঁদ আসার অপেক্ষায় আছে আলহামদুলিল্লাহ বলেন আমরা সারাটা বছর এই মাসের জন্য অপেক্ষা করি যেভাবে আমরা রমজান মাসের জন্য অপেক্ষা করি যেভাবে আমরা শাওয়াল মাস চাঁদের জন্য অপেক্ষা করি আমরা জিলহজ মাসের চাঁদের জন্য অপেক্ষা করি কারণ এগুলো হচ্ছে মুসলিম জাহানের জন্য খুশির এবং আনন্দের এই পবিত্র মাসগুলা দিনগুলা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন ওয়াযাক্কির হুম বিআইয়াতিল্লাহ তোমরা আল্লাহর দিবসগুলোকে স্মরণ করো সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ পাকের নির্দিষ্ট কিছু দিবস আছে আমরা জানি যেভাবে ক্যালেন্ডারিং প্রত্যেক সরকার তাদের নিজস্ব একটা ক্যালেন্ডার তৈরি করে সেই দেশের বিশেষ দিবসগুলোকে জনগণকে সতর্ক বা সেগুলা স্মরণ করার জন্য আমাদের দেশেও এরকম দিবস রয়েছে সরকারিভাবে উদযাপিত এই দেশেও এরকম উদযাপন করার দিবস রয়েছে স্বাধীনতা দিবস বিজয় দিবস বিশেষ বিশেষ দিবসগুলা আল্লাহ রাব্বুল আলামিনের এই সাম্রাজ্যের মধ্যে কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাকেরও এরকম কিছু দিবস রয়েছে আলহামদুলিল্লাহ সেই দিবসগুলোকে আমরা যেন সম্মান করি স্মরণ করি এই জন্য আল্লাহ পাক কোরআনুল হাকিমও আমাদেরকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালাইফরাহু কুল নবী আপনি বলে দিন বান্দারা আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত প্রাপ্ত হবে ফজল প্রাপ্ত হবেন রহমত প্রাপ্ত হবে তারা যেন এই উপলক্ষে আনন্দ খুশি ফলে ইয়ফরাহু তারা যেন আনন্দ খুশি উদযাপন করে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কি চায় আমরা আনন্দ করি অবশ্যই চায় সেটা নির্মল আনন্দ যে আনন্দের মধ্যে কোনো দোষ নেই শরীয়তের লোকে এই আনন্দ যেটার মধ্যে কোনো গুনার ভয় নেই কোনো দেনার খেয়াল নেই সেই আনন্দ আল্লাহ পাক চেয়েছেন আমরা যেন আল্লাহর পক্ষ থেকে যখন ফজল আসবে নিয়ামত আসবে বরকত আসবে আমরা সেটার শুকরিয়াতে যেন আমরা আনন্দ খুশি উদযাপন করি আলহামদুলিল্লাহ ফলে ইয়ফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আনন্দ এই খুশি নিঃসন্দেহে ইবাদত সমস্ত ইবাদত থেকে বেহতর সুবহানাল্লাহ আল্লাহ পাকের নিয়ামতকে স্বীকার করা সুবহানাল্লাহ আমরা জানি আমরা যারা মুসলমান উম্মত মুহাম্মাদি যারা আমরা নবীর উম্মত দাবি করি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় ফজল সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রহমত যাকে উনি রহমতুল্লাহ আলামিন করে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ যাকে উনি সিরাজ মুনীরা করে পাঠিয়েছেন আল্লাহ নূরের আলো উজ্জ্বলকারী প্রদীপ করে পাঠিয়েছেন যে আলো দিয়ে দুনিয়ার সমস্ত অন্ধকার জাহেলিয়াতকে উনি দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ দুনিয়াকে আলোকময় করে দিয়েছেন সেই নূরের জ্যোতি দিয়ে দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন সমস্ত পাপ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সুবহানাল্লাহ সেই পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত আল্লাহ পাকের সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার মাস খাস মাস হচ্ছে
নবীর আগমনের মাস, সুবহানাল্লাহ। যারা আমরা উম্মত মুহাম্মদী, সেটা আমাদের জন্য, অন্যদের জন্য, বা যারা নবীরকে রহমত হিসেবে মানে না, রহমতুল্লাহ আলামিন হিসেবে স্বীকার করে না, যিনি বেনজির বেমিসাল হিসেবে যারা স্বীকার করে না, তাদের জন্য হয়তো এটা বিষয়টা ভিন্ন। কিন্তু যারা আমরা নবীর আশিক দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমরা বিশ্বাস করি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমার নবীর আগমন চেয়ে আরো বড় কোনো নিয়ামত হতে পারে না, আর কোনো বড় ফজল হতে পারে না, আর বড় কোনো রহমত আমাদের কাছে আসতে পারে না। সবচেয়ে বড় নিয়ামত আকবর, নিয়ামত উজমা হয়ে আমাদের নবী হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে অসংখ্য আয়াতে ওনার আগমনকে আল্লাহ পাক নবীজির ব্যাপারে সবসময় দেখেছি লাকাদের শব্দ ব্যবহৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, সুবহানাল্লাহ। তোমাদের মাঝে তাশরীফ নিয়ে গেছে আমার রাসূল, আর মানব জাতির জন্য খালাকা শব্দ ব্যবহৃত হয়েছে, আর নবীর শানে ব্যবহৃত হয়েছে লাকাদ শব্দ। এখনো তফাৎ আছে। যিনি উম্মতের কষ্টে ব্যতীত হয়ে যায়, সুবহানাল্লাহ। উম্মত যখন কষ্ট পায় তখন নবীও কষ্ট পায়, এই আয়াতে আল্লাহ জানাচ্ছেন। উনি নিঃসন্দেহে মুহাম্মদের জন্য, বিশ্বাসীদের জন্য রউফুর রহিম, সুবহানাল্লাহ। এখন আপনি যদি আল্লাহর লকব হচ্ছে রউফুর রহিম, এখন আপনি যদি শিরিক বেদাত খুঁজেন, তাহলে এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক আল্লাহর কালামুল্লাহর মধ্যে আমরা পেয়েছি রউফুর রহিম। নিঃসন্দেহে মুমিনদের জন্য রউফুর রহিম, আলহামদুলিল্লাহ। সব জায়গায় শিরিক বেদাতের ফতোয়া বা লিখে তুললে হবে না, আদবের নজরে, ইমানের নজরে বুঝতে হবে, খেয়াল রেখে বুঝতে হবে। বেয়াদবের খেয়াল রাখলে সবসময় আপনি, কারণ আল্লাহ পাক আমাদের সবার চেয়ে ভালো জানা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীদের ঈমান ছিল এটা, যে কোনো বিষয়ে আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে কোনো বিষয়ে ওনাদের ঈমান ছিল যে আল্লাহ এবং আল্লাহ রসুলই সবচেয়ে জ্ঞানী, ওনারাই ভালো জানে, সুবহানাল্লাহ। যারা এখন এই কথা মানে না, তাহলে তারা আল্লাহ থেকে বেশি জানে, আলহামদুলিল্লাহ। উনি মুমিনদের জন্য রউফুর রহিম, এটা আল্লাহর লকব আল্লাহ দিয়েছেন মহব্বত করে। যাকে উনি হাবিব আল্লাহ বলেছেন, ওনার জন্য আমরা আপনজন যাকে বেশি মহব্বত করি, আমাদের অনেক কিছু দিয়ে দিই না চাইলেও দিয়ে দিই। আল্লাহ ওনার হাবিবের প্রতি এরকম সন্তুষ্ট। উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন। শুধু একজন যাকে হাবিব ডাক দিয়েছেন, সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন, সৈয়দুল আম্বিয়া, হুজুর রউফুর রহিম, সৈয়দনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে হাবিব বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। অসংখ্য লকব ওনাকে দিয়েছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন, তোহা বলে ডাক দিয়েছেন, মুদাসসির বলে ডাক দিয়েছেন, মুজাসসাম বলে ডাক দিয়েছেন। এইভাবে সিরাজ মনিরা করে ডাক দিয়েছেন, রাহমাতুল্লাহ আলামিন করে ডাক দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা did confer a great favor on the believers. এটা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তোমাদের মাঝে। এখানেও লাকাত শব্দ এসেছে। মুমিনদের জন্য আমার নবী দয়া এবং ইহসান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। ওনার আগমন মুমিনদের জন্য দয়া এবং ইহসান, সুবহানাল্লাহ। এই যে আমরা ইহসানের একটা নাম রেখেছি, এটাও নবীর। এই ইহসানটা হচ্ছে এই যে আমাদের আত্মশুদ্ধির পথ, সুবহানাল্লাহ। যারা তাসাউফপন্থী তাদের মাঝে ইহসানটা আসতে হবে। আউলিয়া কেরামরা নবীর এই সিফতটাকেই গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। সুফি, আজকে আমরা সুফি কথাটা বলি, এই সুফিদের সম্রাট হচ্ছে আমাদের নবী, সুবহানাল্লাহ। ওনার উপর দুনিয়াতে কোনো সুফি নাই। এই সুফিবাদ আমাদেরকে জানিয়েছেন, শিক্ষা দিয়েছেন হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওনার যে আদর্শ, উনি ওনার উম্মতের সাথে কিরকম ব্যবহার করতেন, অমুসলিমদের সাথে কিরকম ব্যবহার করতেন, প্রতিবেশীদের সাথে কিরকম ব্যবহার করতেন, উনি যুদ্ধে যারা বন্দী হতো তাদের সাথে কিরকম ব্যবহার করতেন। আজকে আমরা মুসলিম জাতি, আমরা নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ রসুলের আদর্শ থেকে কিন্তু আমরা অনেক দূরে। এই জন্য আমাদের কোনো কাজে বরকত হয় না। আমরা যেটা চাই আল্লাহ সেটা পূরণ করে না, কারণ আমাদেরকে বারবার বলেছেন আল্লাহকে আল্লাহ রসুলকে অনুসরণ করার জন্য। আমরা আজকে এই বর্তমান বিশ্বে শুধু ফিতনা এবং ফিতনা। নবীর সিফত আল্লাহ পাক আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছেন। এই যে মিলাদ নবী আমরা কেন বলি মিলাদ, এটা আল্লাহ পাকই কোরআনের মধ্যে নবীর মিলাদ করার জন্য সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। নবীর সিরাত আছে, সিরাত কোনো বাইরে না, সিরাত হচ্ছে মিলাদের মধ্যে। সুবহানাল্লাহ। কেউ যদি সিরাতের মধ্যে মিলাদ ঢুকাতে যায় সেটা চিন্তা হয়ে যাবে। আমাদের বুঝতে হবে সিরাত নবীর আছে, নবীর জীবনী, এটা আমাদেরকে মানতে হবে। নবীর জীবনী ধারাগুলো আমাদের মধ্যে আনতে হবে। তবে মিলাদ মানে নবীর প্রশংসা, নবীর প্রশংসা আগে করতে হবে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক করেছেন এবং ফেরেশতাদেরকেও উনি সময় নির্ধারণ করে দেন নাই, তারা পড়তেই থাকবেন। সুবহানাল্লাহ।